বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কীভাবে কম কাপড়ে 2 মিটারের থেকেও কম কাপড় দিয়ে ফুল পাতিয়ালা প্যান্ট সেলাই করা যায়। আগের ভিডিওতে আমি যেই প্যান্টটি কাটিং করেছিলাম এখন সেই কাপড়েই আমি সেলাইটি করে দেখাবো। তার উপরে হাতে বরাবর একটা সেলাই চাপিয়ে নিচ্ছি। সেলাইটি দেওয়া হয়ে গেছে, এখন আমি উল্টো দিকে সেমভাবে সেলাই বসিয়ে নেব। এদিকে 1 ইঞ্চি মেপে নিয়ে দাঁড়িয়ে 1 ইঞ্চি বরাবর সেলাই দিচ্ছি। সেলাইটি বসিয়ে নেওয়ার পর উল্টো সাইডটা আমি একটু নখ দিয়ে চেপে নেব। এখানে আমি নখ দিয়ে চেপে নেওয়া হয়ে গেছে। এরপর 2 সুতের মতো কাপড় ভিতর দিয়ে ভাঁজ করে সেলাই বসিয়ে দেবো। সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর আমি ওই কাপড়ের কাটা 4 টুকরোটাকে নিয়ে নিলাম এবং দুটো দুটো করে জয়েন করে সেলাই করে নেব এবং সঙ্গে আমি চাপ সেলাইও বসিয়ে দেবো। এখানে পুরোটাই ভিডিওতে দেখানো হয়েছে। তারপর দেখো এখানে আমার এই সেলাইটি বসানো হয়ে গেছে। এবার আমি বড় পাটের কাপড়টির সঙ্গে পামোহরির কাপড়টি জুড়ে নিচ্ছি। এখানে একটা এমনি নর্মাল সেলাই বসিয়ে দিতে হবে। তারপর ওটাকে নখে করে চেপে উল্টে নিতে হবে। এখানে সরু জয়েন্টের কাপড়টা যেন উল্টো দিকেই থাকে, কাপড়টা যেন সিধে দিকে বেরিয়ে না যায় বা সিধে দিকের কাপড় যেন উল্টো দিকে বেশি চেপে না যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। এরপর এখানে সেলাইটা বসিয়ে নিতে হবে। এখানে যেমনভাবে দেখানো হচ্ছে ভিডিওতে, একটা বড় পার্টের সঙ্গে আর একটা ছোটো পার্ট যেইভাবে নামানো আছে ঠিক সেইভাবেই একটার সঙ্গে আর একটা জোড়া দিয়ে নিতে হবে এবং উপরে চাপ সেলাই বসিয়ে নিতে হবে। এখানে আমি জোড়া দিয়ে উপরে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি।
এইখানে আমার সমস্ত সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমার পালা কলি দেওয়া। ভিডিওতে ঠিক যেভাবে কলি দেওয়া হচ্ছে এইভাবেই দিলেই ঠিকঠাক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। ওইখানে শেষ করে দাও, ওইখানে শেষ করে দাও। শরীরটা করছিলে